Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will do some English translation. So open your Junior Translation Bunch book and page number 109. আজকে আমরা যে ট্রান্সলেশনগুলি করব সেগুলো করার আগে আমরা এর আগেরটা সম্পর্কে একটু জেনে নিই। এগুলি তোমরা ক্লাস 1-এ পড়েছো, তা সত্ত্বেও আমি একটু তোমাদেরকে জানিয়ে দিই। এমন কিছু সেন্টেন্স থাকে যেগুলি উপদেশ, আদেশ, নির্দেশ, অনুরোধ, প্রার্থনা এগুলি বোঝায়। সেই সমস্ত সেন্টেন্সগুলিতে বাক্যের কর্তা অর্থাৎ সাবজেক্ট অনুপস্থিত থাকে, অর্থাৎ থাকে না, সাবজেক্টটি উহ্য থাকে। বাক্যটি শুরুই হয় ভার্ব দিয়ে বা ক্রিয়াপদ দিয়ে। এগুলোকে কি সেন্টেন্স বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাবাচক বাক্য। এই ধরনের সেন্টেন্সগুলি সাধারণত বর্তমানকাল অর্থাৎ প্রেজেন্ট টেন্সেই হয়ে থাকে। তোমরা যেমন করেছিলে ক্লাস 1-এ, দেখো বইটি দাও, গিভ দ্য বুক। এখানে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্টটি উহ্য আছে, অর্থাৎ বইটি দাও বলতে বোঝাচ্ছে তুমি বইটি দাও। অ্যাকচুয়ালি হওয়ার কথা ইউ গিভ দ্য বুক, কিন্তু এই সেন্টেন্সগুলিতে আমরা সাবজেক্টকে লিখি না, ইউ উহ্য আছে, গিভ দ্য বুক, বইটি দাও। এগুলিরই এখন আমরা নেগেটিভ সেন্টেন্স করব বা নাবাচক বাক্য করব। অর্থাৎ যেমন ধরো, এখন খেলা করো না। যদি খেলা করো বলতাম তাহলে কি বলতাম? এখন খেলা করো হলে কি বলতাম? প্লে নাও, তাই তো? এবার এখানে বলেছে এখন খেলা করো না, কিছুই না, শুধুমাত্র নাবাচক বাক্য বা নেগেটিভ সেন্টেন্সের জন্য একদম প্রথমে অর্থাৎ ভার্ব বা ক্রিয়াপদের আগে একটা ডু নট আসবে। ডু নট কথা যোগ করতে হবে বা লিখতে হবে। এখন খেলা করো আমরা কি বলতাম? প্লে নাও। আর এখন খেলা করো না, ডু নট প্লে নাও। ঠিক একইভাবে দেখো, কথা বলো না, ডু নট টক। গোলমাল করো না, ডু নট মেক নয়েজ। 4-এর দাগেরটা তোমরা কেটে দাও, করার দরকার নেই। 5-এরটা দেখো, থুতু ফেলো না। থুতু ফেলা ইংলিশ, পাশে লেখা রয়েছে স্পিড, ডু নট স্পিড। সময় নষ্ট করো না। যদি বলা হতো সময় নষ্ট করো তাহলে কি বলতে? ওয়েস্ট টাইম। এখানে যেহেতু বলেছি সময় নষ্ট করো না, সেই জন্য ওয়েস্টের আগে একটা ডু নট কথা এসছে, ডু নট ওয়েস্ট টাইম। পরের পেজ ওল্টা 110। 7-এরটা দেখো, ব্ল্যাকবোর্ডের উপর লিখো না। যদি তোমাদের বলা হতো ব্ল্যাকবোর্ডের উপর লেখো, কি লিখতে? রাইট অন দ্য ব্ল্যাকবোর্ড। যেহেতু লিখো না বলেছে তাই রাইটের আগে একটা ডু নট এসেছে, ডু নট রাইট অন দ্য ব্ল্যাকবোর্ড। বোঝা গেছে? এইভাবে তোমরা বাকি ট্রান্সলেশনগুলো আস্তে আস্তে আমরা পড়ব। তোমাদের এখন এই 1 থেকে 7 পর্যন্ত আমি করালাম, তোমরা একটু বাড়িতে এই কটাই প্র্যাকটিস করবে, একটু বুঝে বুঝে পড়বে বা নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করবে। বুঝতে সমস্যা হলে আমার থেকে পরের দিন ক্লাসে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।